Hello viewers, this is Mohammad Dilor Hussain and I'm here again to present my another video, and I hope all the viewers are well and sound by the grace of Almighty, and I hope you are practicing at every single moment and you are improving slowly but surely. Today I'm gonna present you another new episode, and this will depend on into three parts. And first part I will describe about assertive sentence, then I will show you how to make question, and then how to continue your practice at your house. Okay, আমরা আর দেরি করতে চাই না, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ক্লাস নাম্বার হচ্ছে 15। তো পার্ট 1 আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন এখানে তিনটা বাক্য লেখা আছে। একটা হচ্ছে আমি পারসন, আমি একজন ব্যক্তি। আই ওয়াজ এ পারসন, আমি একজন ব্যক্তি ছিলাম। আই উইল বি এ পারসন, আমি একজন ব্যক্তি হব। এখানে দেখেন যখন আপনি আই এম ব্যবহার করবেন সেখানে ইজ ব্যবহার করা যেতে পারে, আর ব্যবহার করা যেতে পারে। কখন আর হবে যদি সেগুলো প্লুরাল হয়। তো দেখেন আয়ের সাথে সবসময় এম হয়, ইউ উই দে এগুলোর সাথে সবসময় আর হয়। হি সি ইট করিম এগুলো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সবগুলোর ক্ষেত্রে কি হচ্ছে ইজ হচ্ছে। তো আই এম পার্সন, আমি একজন ব্যক্তি। ইউ আর পার্সন, তুমি একজন ব্যক্তি। উই আর পার্সন, আমরা ব্যক্তিরা। উই আর পার্সনস, আমরা ব্যক্তিরা। দে আর পার্সনস, তারা ব্যক্তিরা। তো হি ইজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি। শি ইজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি। ইট ইজ এ পার্সন, এটা একটা ব্যক্তি। এটা অর্থ আসলে মিলে না, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক আছে। করিম ইজ এ পার্সন, করিম একজন ব্যক্তি। তো যখনই আমরা এগুলাতে ওয়াজ ব্যবহার করবো তখন অর্থ হবে ছিল। তো আই এর মানে হয়, ওয়াজ এর মানে ছিল। ওয়াজ এর অতীতকাল বোঝায়, আই এর বর্তমানকাল বোঝায়। তো আই ওয়াজ এ পার্সন, আমি একজন ব্যক্তি ছিলাম। তো দেখেন এখানে আই, হি, সি, ইট, করিম সবগুলা যেহেতু সিঙ্গুলার, সবগুলোর ক্ষেত্রে ওয়াজ হবে। উই, ইউ, দে এগুলো যেহেতু প্লুরাল, সবগুলোর ক্ষেত্রে ওয়ার হবে। তো আই ওয়াজ এ পার্সন, আমি একজন ব্যক্তি ছিলাম। হি ওয়াজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি ছিলেন। শি ওয়াজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি ছিলেন। ইট ওয়াজ এ পার্সন, এটা একটা ব্যক্তি ছিলেন। গ্রামাটিক্যালি ঠিক আছে, অর্থে মিল নাই। করিম ওয়াজ এ পার্সন, করিম একজন ব্যক্তি ছিলেন। উই ওয়ার পার্সন, আমরা ব্যক্তি ছিলাম। উই ওয়ার মেনি পার্সন, আমরা ব্যক্তি ছিলাম। ইউ আর পার্সন, আমরা ব্যক্তি ছিলাম। দে আর পার্সনস, তারা ব্যক্তি ছিল। তো যখনই আপনি উইল ব্যবহার করবেন, উইল ফর অল এর ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারবেন। এখানে যদি এটার অপশন আছে শ্যাল, কিন্তু শ্যালটা সাধারণত আধুনিক স্ট্যান্ডার্ড ইংরেজিতে সেটা খুব বেশি ব্যবহৃত হয় না। তো আই উইল বি এ পার্সন, আমি একজন ব্যক্তি হব। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এটা শেষ করে ফেলছি। তো উইল বি এ পার্সন, আমরা একজন ব্যক্তি হব। দে উইল বি পার্সন, তারা একজন ব্যক্তি হবে। শি উইল বি পার্সন, তারা সে একজন ব্যক্তি হবে। তো আপনারা দেখেন যখনই প্লুরাল ব্যবহার করবেন তখন কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে অনেকে আবার একটা হয়। এটা কেমন হয়? তো সাম নাউন্স, কিছু নাউন্স দেওয়া আছে এখানে। প্রথমটা হচ্ছে সিটিজেন মানে নাগরিক, ভিলেজার মানে গ্রামবাসী, টিচার মানে শিক্ষক, ডুয়েলার মানে বাসিন্দা, অ্যাক্টর মানে অভিনেতা, সিঙ্গার মানে গায়ক। তো আই এম এ পার্সন, আমি একজন ব্যক্তি। আই এম এ সিটিজেন, আমি একজন নাগরিক। আই এম এ ভিলেজার, আমি একজন গ্রামবাসী। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ডুয়েলার, আমি একজন বাসিন্দা। আই এম এ অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আই এম এ সিঙ্গার, আমি একজন গায়ক। তো যদি আপনি ইউ ব্যবহার করেন, ইউ আর এ সিটিজেন, তুমি একজন নাগরিক। ইউ আর এ ভিলেজার, তুমি একজন গ্রামবাসী। ইউ আর টিচার, তুমি একজন শিক্ষক। ইউ আর ডুয়েলার, তুমি একজন বাসিন্দা। ইউ আর অ্যান অ্যাক্টর, তুমি একজন অভিনেতা। ইউ আর এ সিঙ্গার, তুমি একজন গায়ক। তো আপনি যদি উই ব্যবহার করেন, উই আর সিটিজেন্স, আমরা নাগরিক। উই আর ভিলেজার্স, আমরা গ্রামবাসী। উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আর ডুয়েলার্স, আমরা বাসিন্দা। উই আর অ্যাক্টর্স, আমরা অভিনেতা। উই আর সিঙ্গার্স, আমরা গায়ক। তো আপনি যদি ব্যবহার করেন, দে আর ফার্স্ট সিটিজেন্স, তারা নাগরিক। দে আর ভিলেজার্স, তারা গ্রামবাসী। দে আর টিচার্স, তারা শিক্ষক। দে আর ডুয়েলার্স, তারা বাসিন্দা। দে আর অ্যাক্টর্স, তারা অভিনেতা। দে আর সিঙ্গার্স, তারা গায়ক। যদি আপনি হি ব্যবহার করেন, হি ইজ এ সিটিজেন, তিনি একজন নাগরিক। হি ইজ আ ভিলেজার, তিনি একজন গ্রামবাসী। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। হি ইজ আ ডুয়েলার, তিনি একজন বাসিন্দা। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা। হি ইজ এ সিঙ্গার, তিনি একজন গায়ক। তো আপনি এভাবে সবগুলো ব্যবহার করতে পারেন। দেখেন একটা সাবজেক্ট, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আপনি যদি এইগুলো সবগুলো ব্যবহার করেন অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারবেন। তো আই দিয়ে আমরা তৈরি করতে যাচ্ছি। তো আই ওয়াজ এ সিটিজেন, আমি একজন নাগরিক ছিলাম। তো আই ওয়াজ এ ভিলেজ, আমি গ্রামবাসী ছিলাম। আই ওয়াজ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডুয়েলার, আমি একজন বাসিন্দা ছিলাম। আই ওয়াজ অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা ছিলাম। আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। তো আপনি হি দিয়ে করতে পারেন, হি ওয়াজ এ সিটিজেন, তিনি একজন নাগরিক ছিলেন। হি ওয়াজ আ ভিলেজার, তিনি একজন গ্রামবাসী ছিলেন। হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ আ ডুয়েলার, তিনি একজন বাসিন্দা ছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা ছিলেন। হি ওয়াজ এ সিঙ্গার, তিনি একজন গায়ক ছিলেন। তো আপনি উইদেও তৈরি করতে পারেন, উই আর সিটিজেন্স, আমরা নাগরিক। উই আর ভিলেজার্স, আমরা গ্রামবাসী। উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আর ডুয়েলার্স, আমরা বাসিন্দা। উই আর অ্যাক্টর্স, আমরা অভিনেতা। উই আর সিঙ্গার্স, আমরা গায়ক। কেন এখানে এ হইল না? কারণ যেহেতু এগুলো প্লুরাল বোঝায়, প্লুরালের সাথে সাধারণত এ হয় না। তো আই উইল বি এ পার্সন, আমি একজন নাগরিক হব। উইল বি মানে হব। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব। তো আই উইল বি এ সিটিজেন, আমি একজন নাগরিক হব। আই উইল বি এ ভিলেজ, আমি একজন গ্রামবাসী হব। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই উইল বি এ ডুয়েলার, আমি একজন বাসিন্দা হব। আই উইল বি
আই উইল বি অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা হব। আই উইল বি আ সিঙ্গার, আমি একজন গায়ক হব। তো আপনি উই দিয়েও তৈরি করতে পারেন। উইল বি সিটিজেন্স, আমরা নাগরিক হব। উইল বি ভিলেজার্স, আমরা গ্রামবাসী হব। উইল বি টিচার্স, আমরা শিক্ষক হব। উইল বি ডুয়েলার্স, আমরা বাসিন্দা হব। উইল বি অ্যাক্টর্স, আমরা অভিনেতা হব। উইল বি পার্সনস, আমরা ব্যক্তি হব। তো একটা বিষয় আসলে এইখানে কেন আমরা দেখাচ্ছি, এটার একটা এইম আছে। তো আপনারা জানেন এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোর সাথে সাধারণত আমরা বাক্য তৈরি করতে গেলে ভার্বের সাথে কি ব্যবহার করে? আইএনজি। তো আই এম গো বাক্য হওয়ার কোনো সুযোগ নাই। আই এম গোয়িং, আই এম কামিং, দে আর কামিং, দে আর রাইটিং। তো যখন আপনি এই বাক্যে এই এম ইজ আর ওয়াজ ওয়ারের সাথে ভার্ব ব্যবহার করেন তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। কিন্তু যদি আপনি সেগুলোর সাথে ভার্ব না ব্যবহার করে আপনি যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এম ইজ আর ওয়াজ ওয়ার সাথে ভার্বের আইএনজি ব্যবহার করতে হবে না, কারণ এখানে ভার্বই নাই, আপনি আইএনজি কোথা থেকে ব্যবহার করবেন? তো এইখানে আসলে কেন, আসলে এই বাক্যগুলোতে যেহেতু কোনো ভার্ব নাই, আমরা জানি যদি কোনো বাক্যে ভার্ব না থাকে সেক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার সেই বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে বাক্যগুলোকে পরিপূর্ণ করে। সেই কাজটা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার করছে। এখানে আসলে ভার্ব নাই বলে সেখানে তার ব্যবহৃত হচ্ছে। তো আপনি যদি এইগুলা দিয়ে তৈরি করেন, তো এখানে দেখেন কতগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে। প্রথম যে পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, রেগুলার মানে নিয়মিত, ডিলিজেন্ট মানে অধ্যবসায়ী, লেজি মানে অলস, ইউজফুল মানে উপকারী, সুইট মানে মিষ্টি, স্মার্ট মানে খ্যাতদ্রস্ত বা সুদর্শন, নটি মানে দুষ্ট। আপনি এগুলা দিয়ে তৈরি করতে পারেন। তো দেখেন আই এম এ পাংচুয়াল, আমি একজন সময়নিষ্ঠ পার্সন ব্যক্তি। আই এম এ হার্ডওয়ার্কিং পার্সন, আমি একজন পরিশ্রমী ব্যক্তি। আই এম এ রেগুলার পার্সন, আমি একজন নিয়মিত ব্যক্তি। আই এম এ ডিলিজেন্ট পার্সন, আমি একজন অধ্যবসায়ী ব্যক্তি। আই এম এ লেজি পার্সন, আমি একজন অলস ব্যক্তি। আই এম এ ইউজফুল পার্সন, আমি একজন বা উপকারী ব্যক্তি। আই এম এ সুইট পার্সন, আমি একজন মিষ্টি ব্যক্তি। আই এম এ স্মার্ট পার্সন, আমি একজন সুদর্শন ব্যক্তি। আই এম এ নটি পার্সন, আমি একজন দুষ্ট ব্যক্তি। তো আপনি হি দিয়ে তৈরি করতে পারেন। হি ইজ এ পাংচুয়াল পার্সন, তিনি একজন সমনিষ্ঠ ব্যক্তি। হি ইজ আ হার্ডওয়ার্কিং পার্সন, তিনি একজন পরিশ্রমী ব্যক্তি। হি ইজ আ রেগুলার পার্সন, তিনি একজন নিয়মিত ব্যক্তি। হি ইজ আ ডিলিজেন্ট পার্সন, তিনি একজন অধ্যবসায়ী ব্যক্তি। হি ইজ আ লেজি পার্সন, তিনি একজন অলস ব্যক্তি। হি ইজ আ ইউজফুল পার্সন, তিনি একজন উপকারী ব্যক্তি। হি ইজ আ সুইট পার্সন, তিনি একজন মিষ্টি ব্যক্তি। হি ইজ আ স্মার্ট পার্সন, তিনি একজন সুদর্শন ব্যক্তি। হি ইজ আ নটি পার্সন, তিনি একজন দুষ্ট ব্যক্তি। তো আপনি যখন ওয়াজ ব্যবহার করবেন তখন কিন্তু ছিল অর্থ প্রকাশ করতে হবে। তো হি ওয়াজ এ পাংচুয়াল পার্সন, তিনি একজন সময়নিষ্ঠ ব্যক্তি ছিলেন। হি ওয়াজ এ হার্ডওয়ার্কিং পার্সন, তিনি একজন পরিশ্রমী ছিলেন। হি ওয়াজ এ রেগুলার স্টুডেন্ট, তিনি একজন নিয়মিত ছাত্র ছিলেন। হি ওয়াজ আ ডিলিজেন্ট পার্সন, তিনি একজন অধ্যবসায়ী ব্যক্তি ছিলেন। হি ওয়াজ আ লেজি পার্সন, তিনি একজন অলস ব্যক্তি ছিলেন। হি ওয়াজ আ ইউজফুল পার্সন, তিনি একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন। ইউজফুল আসলে হি ওয়াজ অ্যান ইউজফুল, কারণ ইউ এর বাওয়েল থাকার কারণে। হি ওয়াজ আ সুইট পার্সন, তিনি একজন মিষ্টি ব্যক্তি ছিলেন। হি ওয়াজ এ স্মার্ট পার্সন, তিনি একজন সুদর্শন ব্যক্তি ছিলেন। হি ওয়াজ আ নটি পার্সন, তিনি একজন দুষ্ট ব্যক্তি ছিলেন। তো উইল বি মানে হব। তো আই মিজার মানে হই, ওয়াজ আর মানে ছিল, উইল বি মানে হব। তো আই উইল বি আ পাংচুয়াল পার্সন, আমি সময়নিষ্ঠ ব্যক্তি হব। আই উইল বি আ হার্ডওয়ার্কিং পার্সন, আমি একজন পরিশ্রমী ব্যক্তি হব। আই উইল বি আ রেগুলার পার্সন, আমি একজন নিয়মিত ব্যক্তি হব। আই উইল বি আ ডিলিজেন্ট পার্সন, আমি একজন অধ্যবসায়ী ব্যক্তি হব। আই উইল বি আ লেজি পার্সন, আমি একজন অলস ব্যক্তি হব। আই উইল বি আ ইউজফুল পার্সন, আমি একজন পরিশ্রমী ব্যক্তি হব। আই উইল বি আ সুইট পার্সন, আমি একজন মিষ্টি ব্যক্তি হব। আই উইল বি আ স্মার্ট পার্সন, আমি একজন সুদর্শন ব্যক্তি হব। আই উইল বি আ নটি পার্সন, আমি একজন দুষ্ট ব্যক্তি হব। এগুলো দিয়ে আপনি প্রচুর বাক্য তৈরি করতে পারেন। ওকে, লেটস গো টু নেক্সট পার্ট। চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। তো দেখেন এখানে প্রতিদিনের মতো আমি 5টা ভার্ব দিয়ে রাখছি। ক্রাই অর্থ কান্না করা, ক্রাইড কান্না করেছিল, ক্রাইড মানে কান্না করা। গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, গিভেন মানে দেওয়া হয়। ওপেন মানে খোলা, ওপেন মানে খুলেছিল, ওপেন মানে খোলা হয়। রিড মানে পড়া, রেড মানে পড়েছিল, রেড মানে পড়া হয়। দেখেন শব্দের মানে আপনি স্পেলিং বলেন, স্পেলিংয়ে একই আছে কিন্তু প্রনাউন্সিয়েশনে ভিন্নতা হচ্ছে। তো টিচ মানে শিক্ষা দেওয়া, টট মানে শিক্ষা দিয়েছিল, টট মানে শিক্ষা দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলা শব্দ বাক্য দেওয়া আছে, বাক্যগুলো দেখেন। তো এখানে আমরা জানি আসলে প্রশ্নবোধক বাক্য দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো এখানে আসলে কতগুলা বাংলা লেখা আছে, সেগুলোকে আমরা ইয়েস নো না ডাব্লিউএস সেগুলোকে আমরা প্রথমে আইডেন্টিফিকেশন করবো এবং সেগুলোকে ইংরেজি করার চেষ্টা করব। তো ইয়েস নো কোশ্চেন কোনগুলা? যেগুলার প্রশ্নের উত্তরে হা অথবা না দিয়ে শুরু হয়, মানে ইয়েস অথবা নো দিয়ে শুরু হয়। তো তুমি কি কাঁদো, এই প্রশ্নটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি কীভাবে উত্তর দিবেন? হ্যাঁ আমি কাঁদি। তো ইয়েস অথবা নো দিয়ে যে বাক্য শুরু হয় সেটা আসলে ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন সাধারণত শুরু হয় অক্সিলারি ভার্বটা প্রথম দিয়ে। যদি সেই বাক্যে অক্সিলারি না থাকে বর্তমান কালের জন্য ডু অথবা ডাস, অতীতের জন্য ডিড ব্যবহার করবেন। তো তুমি আমি কাঁদি, দিছি আই ক্রাই, তুমি কাঁদো ইউ ক্রাই। তো এই বাক্যে কোনো অক্সিলারি নাই বিদায় এটা যখনই আপনি প্রশ্নবোধক করবেন ডু অথবা ডাস প্রথমে দিবেন। যেহেতু এখানে বারবার সাথে এস নাই সুতরাং আমরা ডু ব্যবহার করবো। তো তুমি কি কাঁদো, ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদো। তো প্রশ্নবোধক ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি লেখো, ডু ইউ রাইট, তুমি কি আসো, ডু ইউ খাম। তো তুমি কেন কাঁদো। এখন কিন্তু এই বাক্যে ইয়েস নো দিয়ে আপনি উত্তর করতে পারবেন না, সুতরাং এখানে ডাব্লিউএসটা প্রথমে ব্যবহার করতে হবে। আপনি ডু ইউ ক্রাই রেখে শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা প্রথমে নিয়ে আসবেন, দেখবেন আপনার বাক্যটা সুন্দর হয়ে যাবে। তো কেন ইংরেজি কি হোয়াই। তো হোয়াই ডু ইউ
ক্রাই, কেন তুমি কাঁদো? তো দেখেন আপনার প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই হয়ে গেছে। তো তুমি কেন কেঁদেছিলে যদি হইতো তাহলে ডুর জায়গায় ডিড হইতো। তুমি কেন কাঁদবে হইলে এই যে যেহেতু কাঁদবে মানে উইল লাগবে, সুতরাং উইল দিয়ে প্রশ্ন করতেন। উইল ইউ ক্রাই, তুমি কি কাঁদবে? তো হোয়াই উইল ইউ ক্রাই, তুমি কেন কাঁদবে? তো ডিড ইউ ক্রাই, তুমি কি কেঁদেছিলে? হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কেন কেঁদেছিলে? হোয়াই ডিড ইউ খাম, তুমি কেন এসেছিলে? তো একটা বিষয়, ইফ ইউ ওয়ানা স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বাট ইউ নিড টু লার্ন অ্যাট লিস্ট 2 সেন্টেন্সেস। আপনি 2 ধরনের সেন্টেন্স খুব ভালোভাবে জানতে হবে, একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ। আপনি প্রশ্ন না করলে তো আপনি অ্যান্সারটা কীভাবে করবেন? সুতরাং ইউ নিড টু প্র্যাকটিস আ লট অফ টাইম, জাস্ট লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন্স। সুতরাং ইউ নিড টু স্পেন্ড আ লট অফ টাইম। আর এটা আপনি যদি যে বেশি প্রশ্ন খুব ভালোভাবে প্রফিসিয়েন্সি স্কিলদের সাথে সে প্রশ্ন করতে পারে, হি ক্যান নো পারফেক্ট ইংলিশ, সে খুব ভালোভাবে জানতে পারে। সুতরাং আপনি খুব বেশি প্রশ্ন করার প্র্যাকটিস করবেন। তো তুমি কেন কাঁদো? হোয়াই ডু ইউ ক্রাই। সে কি তোমাকে কিছু দেয়? না বা হ্যাঁ। সে দেয়, হ্যাঁ আমাকে দেয়, বা না আমাকে দেয় না। সুতরাং এটাও একটা প্রশ্নবোধক বাক্য, মানে ইয়েস নো বাক্য। তো সুতরাং এখানে কি আপনি অক্সিলারি দিয়ে শুরু করবেন। দেয়, দেয় মানে ডু, দেয় মানে গিভ, দিয়েছিল মানে গেভ, আর দিবে মানে উইল গিভ। সুতরাং এটাও ডু দিয়ে হবে। সে কি তোমাকে দেয়, সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং আপনি কীভাবে করবেন? ডাজ হি, সে হতে পারতো হি অথবা সি। ডাজ হি গিভ, সে কি তোমাকে দেয়? ডাজ হি গিভ ইউ, সে কি তোমাকে দেয় কোনো কিছু? ইংরেজি কি? এনিথিং। সে কি তোমাকে কিছু দেয়? ডাজ হি গিভ ইউ এনিথিং, সে কি তোমাকে কিছু দেয়? ডাজ হি গিভ, সে কি দেয় ইউ তোমাকে এনিথিং কোনো কিছু? কখন সে তোমাকে কিছু দেয়। দেখেন আপনার সবগুলো ঠিক থাকবে, শুধু আপনি কখন ইংরেজি কি হোয়েন, যেহেতু এটার মধ্যে ইয়েস অথবা নো এই বাক্যের উত্তরে হবে না, সুতরাং এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন আপনি সবই ঠিক থাকবে, শুধুমাত্র এটা ব্যবহার করবেন। তো ওয়াই ডাজ হি গিভ, কেন সে তোমাকে দেয় এনিথিং কোনো কিছু, সে কেন তোমাকে কিছু দেয়। ওকে, এই তো সে কি তোমাকে কিছু দেয়? ওয়েন ডাজ হি গিভ, সে কখন তোমাকে দেয় ইউ তোমাকে এনিথিং কোনো কিছু, অথবা সামথিং কোনো কিছু। ওকে, তো তারপরে তুমি কি বই খুলবে? তো তুমি কি বই খুলবে, যখনই আপনি খুলবে আসবে লিখবে তখন উইলের সাথে প্রেজেন্ট হবে। তার মানে এই বাক্যে কিন্তু অক্সিলারি আছে, কি আছে? উইল। তো সুতরাং আপনি ইয়েস নো করতে গেলে উইলটাকে সামনে নিয়ে আসবেন। আমরা কেন আগেরগুলো ডু ডাজ বসাইছি? কারণ এগুলাতে কোনো অক্সিলারি ছিল না। আমরা জানি যে বাক্যে অক্সিলারি থাকে না সে বাক্যে প্রশ্ন করার জন্য ডু অথবা ডাজ ব্যবহৃত হয়। তো তুমি কি বই খুলবে? তো বাক্যের মধ্যে ডাব্লিউ অক্সিলারি আছে উইল। তো উইলেও তুমি কি খুলবে? ওপেন দ্য বুক, তুমি কি বইটা খুলবে? উইল ইউ ওপেন দ্য বুক, তুমি কি বইটা খুলবে? ওকে, কিসের জন্য তুমি বইটা খুলবে? তো আপনারা জানেন কিসের জন্য ইংরেজি হচ্ছে ফর হোয়াট, কিসের জন্য? ফরওয়ার্ড কিসের জন্য? তো ফরওয়ার্ড কিসের জন্য আপনি বারবার বলেন, ফরওয়ার্ড কিসের জন্য, ফরওয়ার্ড কিসের জন্য, ফরওয়ার্ড কিসের জন্য, ফরওয়ার্ড কিসের জন্য। তো আপনি লিখতে পারেন ফর হোয়াট, কিসের জন্য? ফর হোয়াট কিসের জন্য, আগের সবই ঠিক থাকবে। উইল ইউ ওপেন দ্য বুক, আপনার সবগুলাই ঠিক থাকবে। শুধুমাত্র একটা বিষয়, ইয়েস নো আর ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে আসলে খুব বেশি তফাৎ নাই। শুধুমাত্র ইয়েস নো কোশ্চেনের যে বাক্য তৈরি হয় তার সাথে যদি আপনি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেন, আপনার খুব সহজে আপনি সেই বাক্যটাকে ইউ ক্যান ট্রান্সফর্ম দিস ইনটু ডাব্লিউএস কোশ্চেন। আপনি এটাকে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলে আপনি ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করতে পারেন। তো তারা কি পড়েছিল? ছিল মানে ডিড, মানে পাস্ট ফর্ম। তারা পড়েছিল দে রেড, তারা এসেছিল দেখে, তারা দেখেছিল দেশ, তারা কি দেখেছিল? তো প্রশ্ন করার জন্য আপনার কি লাগবে? ডিড। তারা ইংরেজি কি? দে, ডিড দে। তারা কি পড়েছিল? ডিড দে রিড। আপনি দেখেন একটা বিষয়, প্রশ্ন করার জন্য এই যে 3 ধরনের বাক্য, এইগুলো আসলে মোস্ট টাইম দে আর ইউজড, এগুলোই ব্যবহৃত হয়। সুতরাং আপনি যদি এভাবে প্রচুর বাক্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনি ইউ ক্যান ইমপ্রুভ ইউর ওভারঅল ইংলিশ, আপনি আপনার নিজের ওভারঅল ইংলিশটা উন্নতি করতে পারেন। তো কোন বইটি তারা পড়েছিল? কোন বই ইংরেজি হচ্ছে হুইচ মানে কোন, আর বই হচ্ছে বুক। হুইচ বুক, কোন বই তারা পড়েছিল? ডিড দে রিড, কোন বই তারা পড়েছিল। আপনি প্রচুর ইউ ক্যান মেক এ লট অফ কোয়েশ্চেন অ্যান্ড ইফ ইউ ওয়ানা ইমপ্রুভ ইউর ওভারঅল ইংলিশ, যদি আপনি প্রচুর ইংরেজি চর্চা করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিদায় এখানে একটা টেবল লেখা আছে এবং সেটা আমি চাচ্ছিলাম প্র্যাকটিস করানোর জন্য। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না, আমি সর্বশেষ অংশে চলে যাচ্ছি ফর প্র্যাকটিসের জন্য। দেখেন
আপনার চারপাশে যা আছে তাকে নিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে। মনে করেন আপনার রুমে অবশ্যই একটা উইন্ডো আছে, আপনি তা নিয়ে 4-5টা বাক্য তৈরি করেন। উইন্ডো আপনি বলেন উইন্ডো জানালা ইজ এন ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ অফ আ হাউস একটা করেন। তো উইন্ডো ইজ উইন্ডো মানে জানালা, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, পার্ট মানে অংশ অফ এ হাউস একটা করেন। দেয়ার আর আছে 2 উইন্ডোজ, 2টা জানালা। আপনি জানেন একটা থাকলে ইজ হয়, 2টা থাকলে আর হয়। তো দেয়ার আর 2 উইন্ডোজ, 2টা জানালা আছে ইন মাই রুম, আমার কক্ষে। এভরি উইন্ডো প্রত্যেক জানালার হ্যাজ আছে 4 পার্টস, 4টা ভাগ। 4টা ভাগ থাকতে পারে, 3টা ভাগ থাকলে হ্যাভ 3 পার্টস, 4টা ভাগ থাকলে 4 পার্টস, 4টা পার্ট আছে। দে হেল্প, তারা সাহায্য করে টু এন্টার, প্রবেশ করতে। কি প্রবেশ করতে? লাইট অ্যান্ড এয়ার, আলো এবং বাতাস। কোথায়? ইনটু মানে মধ্যে, দারুণ কক্ষে। হোয়েন যখন রেইন কামস, বৃষ্টি আসে, আই ক্লোজ আমি বন্ধ করে দেই মাই উইন্ডো আমার জানালাগুলোকে। ইন ডে দিনে আই কিপ ইট আমি এটাকে রাখি ওপেন খোলা, আমি এটাকে খোলা রাখি। আপনি দেখেন এভাবে যদি প্রচুর বাক্য তৈরি করেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ওভারঅল ইংলিশ। তো আমার ভিডিওটা বড় হয়ে যেতে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আই হোপ অল দ্য ভিউয়ার্স উইল ট্রাই টু প্র্যাকটিস a lot of time to improve our overall English. Thank you. Stay at home and bye bye.